কাঁচা কলার ক্রিস্পি কাবাব রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। প্রথমে একটি কাঁচা কলা অথবা আনাজি কলা যেটাই বলেন এবং একটি আলু সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। দিয়েছি ধনেপাতা কুচি, ভাজা লঙ্কার গুঁড়ো, ভাজা পেঁয়াজ, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, লবণ এবং 2 চা চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাটা হলে ছোট ছোট ভাগ করে নিয়েছি। এরপরে হাতের মধ্যে তেল লাগিয়ে এক টুকরো ভাগ নিয়ে গোল চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। একইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। একটি বাটির মধ্যে 2 চা চামচ ময়দা সামান্য পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়েছি পাউরুটির গুঁড়ো। একটি চপ নিয়ে প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এই কাজটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তারপরে বেডগ্রামে জড়িয়ে তুলে নিয়েছি। এভাবে তৈরি করে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য রাখতে পারেন। কাবাবগুলি গরম তেলে দিয়ে দিয়েছি। প্রথমে ভালো করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে চুলার জালটাকে কমিয়ে কাবাবগুলিকে ভেজে নিতে হবে। কাবাবের এক সাইড যখন ভালো করে ভাজা হবে, তারপরে অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। কাবাবের উপরে একটি কাঁটা চামচ দিয়ে দেখে নিতে পারেন ক্রিস্পি হয়েছে কিনা। আর কালারটা যখন এরকম লালচে বাদামি হবে, তখন তেল থেকে তুলে নিতে হবে। দেখলেন তো কত সুন্দর হয়েছে এবং কতটা সহজ। আপনিও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন।